নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি শুভজিৎ নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে লাইক করতে বলবেন না। আজকে আপনাদের শেখাবো এমন একটি রেসিপি যেটি বানাতে লাগবে 3-4টে উপকরণ। আপনার ঘরে সবজি না থাকলেও চলবে, নর্মাল আলু পেঁয়াজ এইসব দিয়েই হবে। আর লাগবে 3-4টি ডিম। ঠিক আছে, বানাবো এগ বিরিয়ানি। 4টে উপকরণ আর লাগবে ডিম আপনার পরিমাণ মতো, আর কয়েকটি করে মশলা হলেই আপনার রেসিপি তৈরি। খেতে হবে সুস্বাদু আর খুব ইজি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। আপনাদের যটি ডিম লাগবে আপনারা তটি নিতে পারেন। আমি এখানে নিয়েছি 3টি। সবজির মধ্যে আমাদের লাগবে 1টি আলু, 1টা টমেটো, 3টি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। প্রথমে আলুটি নিয়ে আমরা ছাড়িয়ে নেব, দিয়ে 4 পিস করে নেব, এরকম বড় বড় সাইজের থাকবে। আর পেঁয়াজ আমরা নিয়েছি 3টি মাঝারি মাপের, ওগুলিকেও আমরা স্লাইস করে নেব এরকম। পেঁয়াজ খুব থিন স্লাইস করার দরকার নেই, একটু মোটা থাকলেও চলবে। যেটা বারিস্তা করবেন একটি পেঁয়াজের মাপে একটু পাতলা করবেন, আর যেটা গ্রেভিতে দিবেন ওইটা একটু মোটা থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই। লঙ্কাগুলিকে আমি 4 পিস করেছি। এই লঙ্কাগুলির ঝাল খুব বেশি নয়, তাই কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদের ঝাল যতটা দরকার সেই হিসেবে লঙ্কা নিয়ে নেবেন। টমেটো নিয়ে টমেটোকে মাঝখান দিয়ে চিড়ে এরকম উপরে অংশটা বাদ দিয়ে দিতে হবে, দিয়ে টমেটোটাকে কুচি কুচি করে নিতে হবে একেবারে। দেখে নিন, এরকমই করে একেবারে ছোট ছোট স্লাইসে কুচি কুচি করে নিতে হবে। পেস্ট করার দরকার নেই, টমেটোটি গোটা গোটা থাকবে তো এটাও একটা টেক্সচার দিবে, তো পেস্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। এরকম ছোট ছোট শেপের থাকলেই চলবে। আমি নিয়েছি এখানে 1 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা। এই আদাগুলি আর রসুনগুলি একটি হামানদস্তায় দিয়ে হালকা থেতো করে নিতে হবে। আপনাদের কাছে যদি হামানদস্তা না থাকে তাহলে আপনারা গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন, একটু গোটা গোটা থাকলেই ভালো। আমি এখানে ইউজ করেছি সরিষার তেল, আপনারা চাইলে ঘি বা সাদা তেল ইউজ করতে পারেন। তারপর দিয়েছি আলুগুলো, যেগুলো আমরা 4 পিস করে কেটে রেখেছিলাম। আলুগুলিকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না বাইরের কাজটা একেবারে ক্রিস্পি হয়ে যায়। বাঙালির বিরিয়ানিতে আলু না থাকলে যেন বিরিয়ানিটি অসম্পূর্ণ। বিরিয়ানিতে আলু একটা আলাদাই ফ্লেভার নিয়ে আসে, তাই আপনারা নিশ্চয়ই ইউজ করুন, আমি রেকমেন্ড করব। এখানে আপনাদের 5 মিনিট মতো সময় লাগবে আলুগুলিকে ভাজতে, তো আপনারা একটু ধৈর্য রেখে আলুগুলিকে ভালো করে ভেজে নিন। ব্যাস, আলুগুলি এবার একটা সুন্দর কালার ধরে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি আলুগুলিকে তুলে নেব। এরকমটা কালার এলেই আপনারাও তুলে নিতে পারবেন। এবার আমি ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজের আমাদের বানাতে হবে বেরেস্তা। তো ওই পাতলা কেটে রাখা পেঁয়াজটিকেই আপনারা নেবেন, দিয়ে ভালো করে ভেজে নেবেন। এটাও 5 মিনিট মতো সময় লাগবে ভাজতে, একটু ফ্লেমটা হাই রাখবেন, দিলে বেরেস্তাটা ভালো হয়। ব্যাস, এবার আমার বেরেস্তা পেঁয়াজটা রেডি হয়ে গেছে, তো এটাকে আমি তুলে রেখে দেবো সাইডে। এবার ওই তেলটায় আমি দিয়ে দেবো ডিমগুলিকে আমি একটু একটু চেরা লাগিয়ে দিয়েছিলাম, যাতে একটু টেক্সচার চলে আসে ডিমগুলির মধ্যে। ডিমগুলিকেও হাই ফ্লেমেই ভেজে নেব, বাইরের লেয়ারটা একেবারে ক্রিস্পি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। ব্যাস, এরকমটা হলে আপনারাও তুলে নিতে পারবেন। এরপরে ওই তেলে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। আমি এখানে নিয়েছি এলাচ, তেজপাতা, জিরা আর জৈত্রী। আর এখানে আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, সুন্দর করে ভাজা হয়ে যাবে দিলে লঙ্কাগুলি, একটা আলাদাই ফ্লেভার দিবে তেলটিকে। ব্যাস, একটু লঙ্কাগুলো ভাজা হয়ে গেলেই আমি এখানে পেঁয়াজগুলিও দিয়ে দিব। পেঁয়াজগুলিকেও ভালো করে নাড়াচাড়া করে খুলে দিতে হবে, দিলে তাড়াতাড়ি কুক হয়ে যাবে। যখন দেখবেন পেঁয়াজগুলি ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিতে হবে ওই আদা রসুনের যে পেস্ট করে রেখেছিলাম আমরা, ওইটা। একেবারে ফাইন পেস্ট করিনি আমি, একটু গোটা গোটাই আছে, দেখতে পাচ্ছেন। তো আপনারাও এরকমটা করতে পারলে খুব ভালো হয়। ব্যাস, এবার আদা রসুনে একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো নুন দিয়ে দিলে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, সফট হয়ে যাবে। যতক্ষণ ওগুলি ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটি পেস্ট বানিয়ে নেব। আমি এখানে নিয়েছি 3 চামচ দই। এখানে দিয়ে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর একটু দিয়েছি গরম মশলা। ভালো করে একটা হুইস্ক দিয়ে আমি এটাকেও ফেটিয়ে নেব একটা টেক্সচার আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন একেবারে ফাইন হয়ে গেছে টেক্সচারটা। ব্যাস, এবার এটাকে আমরা দিয়ে দেবো আমাদের যে পেঁয়াজ আর আদা রসুনগুলো ভাজা হচ্ছিল ওর মধ্যেই।
দইয়ের ফাটার কোনো ভয় করতে হবে না, আপনারা টেম্পারেচারটা একটু লো রাখবেন, দইয়ের কিছু হবে না। ব্যাস একটু নাড়াচাড়া করে নেবেন। দইটি যখন একটু তেল ছাড়তে শুরু করবে দিয়ে দেবেন একটু জল। জল দিয়ে আমাদের ভালো করে আবার একটু মিশিয়ে নিতে হবে আর একটু ফুটিয়ে নিতে হবে যতক্ষণে তেলটা আবার আলাদা হয়ে যায়। তেল আলাদা হয়ে গেলে আমি এখানে দিয়েছি 1 প্যাকেট মতো বিরিয়ানি মশলা। আপনারা অ্যাভয়েডও করতে পারেন, আর যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা নিশ্চয়ই ইউজ করুন, ফ্লেভার আসবে একটা। আমাদের গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। বিরিয়ানি মশলাটা একটু ভুনে গেলেই আমরা তুলে নিব। একটা সুন্দর সেন্ট আসছে। তো এবার আমি কড়াইটাকে তুলে নিব, দিয়ে একটা প্রেসার কুকার চাপিয়ে দিব, দিয়ে ওতে আমি দিয়েছি 2 চামচ ঘি। আপনারা ঘিও দিতে পারেন, না হলে কোনো সাদা তেলও ইউজ করতে পারেন। ঘি দিলে একটা ফ্লেভার ভালো আসে। ব্যাস ঘিটা একটু গরম হয়ে গেলে একটু চারিদিকে ছড়িয়ে নেব আমি। এরপরে আমি দিয়ে দিয়েছি গ্রেভিগুলো, যে গ্রেভিটা বিরিয়ানির আমরা রেডি করে রেখেছিলাম ওইটাও প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এরকম ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। দিয়ে আমি ওতে দিয়ে দেবো আলুগুলি যে ভাজা ছিল ওইগুলো আর ডিমগুলি, এগুলিকেও ভালো করে মিক্স করে নেব। দিয়ে আমি এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম 2 জনের মাপের, ওই চালটিকেও দিয়ে দিব। জল দিতে হবে যতটা চাল তার 1.5 গুণ। এই মাপে জল দিলে দেখবেন যতক্ষণে আপনার রাইসটা সুন্দর করে কুক হয়ে গেছে ততক্ষণে জলটাও শুকিয়ে গেছে, একেবারে গোটা গোটা ভাত আসবে। আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বারিস্তাটাও। আপনারা এখানে ধনে পুদিনে পাতা যদি থাকে তাহলে নিশ্চয়ই ইউজ করুন, আমার কাছে ছিল না তাই আমি ইউজ করিনি। যদি থাকে আপনার কাছে অপশান তাহলে নিশ্চয়ই ইউজ করুন, আরও ভালো ফ্লেভার আসবে। আমি এখানে কুকারটা বন্ধ করে দিয়েছি। 4টে সিটির জন্য আমাদের এবার অপেক্ষা করতে হবে। এখানে 3টে সিটি হবে হাই ফ্লেমে আর 1টে সিটি দিতে হবে লো ফ্লেমে। ব্যাস তাহলেই হয়ে গেল আপনার বিরিয়ানি তৈরি। এবার পরিবেশন করে নিন সুন্দর করে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, আর একটি লাইক করে নিশ্চয়ই জানাবেন যে কেমন লেগেছে রেসিপিটা। আর কমেন্টে এইটুকু জানাতে ভুলবেন না যে আপনাদের পরের ভিডিওটি কোন টপিকে চাই। আপনাদের একটি লাইক খুব গুরুত্বপূর্ণ আর আমাকে খুব মোটিভেট করে, তো লাইক করতে ভুলবেন না ভিডিওটিকে প্লিজ।